वन्दे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিবেন্ধস্য স্খলৎপাতগতির্মুহুঃ সকৃপা দৃষ্টিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনम्।
অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বজ্যমান হৃদয়াখিল কাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গার্হং আক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্মৈ। কলিপাবনাবতার সর্বাবতার সার শিরোমণি আনন্দকন্দ নদিয়ানন্দ নদিয়া করুণা সিন্ধু নদিয়া ইন্দু এবং আমাদের প্রাণারাধ্য দেবতা আমাদের কলিযুগের জীবের একমাত্র অবলম্বন শ্রী শ্রী বসুধা জন্মভ প্রাণপতি এক চক্র সুধাকর অভিন্ন চৈতন্য তনু শ্রী শ্রী নিতাই সুন্দরী তথা ভুবন প্রাবণ ব্রহ্মাণ্ড তারণ যারা গৌর নিতে দিতে প্রেম দিতে নিতে শক্তি ধরে সেই গৌর ভক্তগণে আচার্য পাদগণের এবং গুরুবর্গগণের অহিতুকি করুণা আমাদের এই শ্রীবাস অঙ্গনের কিশোরী কুঞ্জের অধিষ্ঠাতা নামময় দৈন্যময় ত্যাগময় সেবাময় কৃপাময় কলেব আমাদের শ্রী শ্রী গুরুপাদ পদ্ম তার নির্যান তিথির 25তম বর্ষ প্রপূর্তি রজতোৎসব উপলক্ষে এখানে অমিয়া মাখা নিতাই গৌর কথা সহযোগে সংমিশ্রণে শ্রী শ্রী রাধারানী সেবা প্রার্থনা তার প্রতি বিরহ আরতি উৎকণ্ঠা আকুলতা অনুগতি আকুতি প্রীতির সংবেদনা সমর্পণা তারই প্রকাশনা যে গ্রন্থে ছত্রে ছত্রে সেই পরম বিরোহী নিতাই গৌরাঙ্গগত প্রাণ
গৌরীয় বৈষ্ণব আচার্য বর্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদে বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থ তারই সংক্ষিপ্ত সারগর্ভ কিঞ্চিত রূপরেখা আমরা প্রভুপাদে আমাদের উপজীব্য চরণ শ্রী শ্রী রাধে প্রভু ছোট প্রভু এবং আমাদের প্রাণারাধ্য সর্বস্ব ধন শ্রী নিতাই চাঁদের সুখার্থে আমাদের কুলাধি দেবী ভগবতী ঈশ্বরী জাহ্নবা ঠাকুরানী শ্রী অনন্ত মঞ্জরী দেবী সুখার্থে আমরা সপ্ত পুষ্পাঞ্জলি বিলাপ কুসুমাঞ্জলি অর্পণে অভিলাষী। এই 25তম বিরহ তিথি স্মরণ উৎসবে আয়োজিত সমারাধনা সমারোহের ছটায় ঘটায় আবেদনে অশ্রু নিবেদনে আকুলতা তার ভূমিকা অবতরণিকায় আরোহণিকা যে বিরহ রস এখানে স্থায়ী হয়। আমাদের সম্প্রদায়ে নিতাই গৌরাঙ্গ গণে স্বয়ং মহাপ্রভুতে অখিল গৌরাঙ্গ গণে স্থায়ী ভাবটি হচ্ছে বিরহ ভাব। বুকে পেয়ে হারাই হারাই ভাব, অভাব বোধ, সর্বদা হাহাকার। কত দূরের ব্যক্তি অন্ন জল বিষ খাই মরিয়া নাহি কো চায়। আমার প্রাণ রহে কি সুখ লাগিয়া, এহেন গৌরাঙ্গের গুণ আমি না করিলাম শ্রবণ। হায় হায় করিয়ে হুতাশ, হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইল, জীবন মৃত গোবিন্দ দাসে। যিনি প্রেম পেয়েছেন, জীব গোস্বামী পাদ যাকে কবিরাজ উপাধিতে বিভূষিত করেছেন, শ্রীনিবাস আচার্য প্রভু যিনি মুখ্যতম শিষ্যবর্য, যিনি লিখছেন গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ, যার হৃদয় মণি মন্দির থেকে ত্রিভঙ্গ মূরতি ললিত ললাম সজল জলদ নীলম দর্শিত দারশীলম করতলে ধৃত শৈলম বেণু বাদ্যে রসালম ব্রজজন কুল
তরুণ তুলসী মালম নৌমি গোপাল বালম। সেই যে রাধার মন, রাসবিলাসী অভিনব কন্দর্প, রাধা বরণাগর, সেই চটুল চপল চূড়ামণি, তিনি যার হৃদয় মন্দির থেকে ক্ষণকাল আড়াল হন না, অচঞ্চল সেই রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। কিন্তু এটা স্থায়ী ভাব নয়, এটা ধ্রুবানুস্মৃতির বর্ণনা করছেন উনি, অবিচ্ছিন্ন তৈল ধারাও। একেই ভক্তি বলা হচ্ছে। লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য জুনারিতং অহি দুঃখ প্রতিহতা যা ভক্তি পুরুষোত্তমে মদ্গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে। মনোগতির অবিচ্ছিন্না, এটা অবিচ্ছিন্না মনোগতি। যথা গঙ্গাম ভসম্পত, এই যে বলছেন আমার হৃদয় মণি মন্দিরে অবিচল, কিন্তু এটা স্থায়ী ভাব নয়। আবার লিখছেন তার প্রসিদ্ধ পদ আজু বিপিনে যাবত গান মূরতি মূরত কুসুমবান। জন জলধর রুচির অঙ্গ ভঙ্গি নটবর শোভনী। পূর্বগোষ্ঠ। তার শেষে লিখছেন চরণ কঞ্জ তরুণ তরণী গঞ্জ। চরণের বর্ণনা দিচ্ছেন শ্যামসুন্দরী, গোষ্ঠ বিহারী, বৃন্দাবন বনচারী, গোবিন্দ দাস হৃদয় রঞ্জ। সেই চরণ কমল অরুণায়মান। গোবিন্দ দাসের হৃদয়কে আলোকিত করেছে, লালিম করে লোহিত বানিয়ে দিয়েছে হৃদয়। অনুরাগী, অনুরাগীর বর্ণ তো লাল। গোবিন্দ দাস হৃদয় রঞ্জ তাহে মঞ্জু মঞ্জির বৌলনী। উনি যেন মঞ্জু মঞ্জিরের রব শুনতে পাচ্ছে সেই প্রণত কামদ পদ্মজার্চিত চরণ হতে, রমালালিত পাদপল্লব থেকে। একই তো পদকর্তা যিনি এই কথা দিচ্ছেন, তিনি আবার দেখুন বিরহ ভাব হচ্ছে স্থায়ী ভাব, সর্বদা বিরহ রসের স্থিতি। আমি অন্ন জল বিষ খাই মরিয়া নাহিক যাই, আমার প্রাণ রহে কিশুক লাগিয়া। তো দুরকম কথা বলছেন, কথা একরকম বলবেন তো একটা কথা বলা উচিত, বিভ্রান্তি এসে যাবে। আমি গৌরাঙ্গের গুণ শুনলামই না, শুনলে প্রেম হতো, হৃদয় বিগলিত হতো, শুনিলেই বড় হয় হিত। আমি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলাম না, মুখ ভরি না লইল, হরে কৃষ্ণ মহামন্ত্রের আমার মুখখানা ভরল না।
যেমন লোকে বলে কি একটু পরমান্ন দিল, কি একটু লাবণী প্রসাদ দিল, কি একটু ছোট ছোট রসগোল্লা দিল, যে আমার মুখটা মুখে লাগলোই না, মুখ বললই না, বুঝতেই পারলাম না। হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইনু, তো না নিলেন, না নিন, ক্ষতি কি? বললেন না, অনেক ক্ষতি। কি ক্ষতি আপনার? বললেন জীবন মৃত গোবিন্দ দাসদে। তাহলে কি আপনি মৃতদেহ? বললেন হ্যাঁ, আমি মৃতদেহ। তাহলে এই ভাবটা কি? বললেন বিরহ ভাব। এটাই আমাদের স্থায়ী ভাব। এই ভাব কিভাবে অর্জন করা যায়? আমরা আমাদের রাধে প্রভুর ভিতরে, আমাদের গুরুপাদ পদ্মের ভিতরে আমরা বিরহ ভাব দেখেছি। আমরা নিতাই গৌর দেখি নাই, গৌরাঙ্গ গণকে দেখি নাই, দেখার মতো ক্ষমতা নেই, সে লীলা দেখিনি। দেখব বলে কামনা করলেও দেখার মতো চোখ নাই। সেই প্রেম নেত্রের বিকাশ এখনো হয়নি। কবে বা দেখাবে নদিয়ায় গৌরাঙ্গ বিহার? কবে বা দেখাবে? কে দেখাবে? কে দেখাতে পারে? তবকই মোহে লেইতা যায়। হা গুরুদেব, কবে বা দেখাবে নদিয়ায় গৌরাঙ্গ বিহার? কবে বা দেখাবে? দেখা তো দূরে, এখানে যে লীলা চলছে, এই অনুভব, এই বিশ্বাসটা কবে হবে আমার? বিশ্বাস হলেই দেখব। হা গৌরাঙ্গ বলে যাব নদীপুরে, নদীর চাঁদ মোদের নেবেন করে ধরে। আপনার বাড়িতে যদি কোনো বিশিষ্ট মাননীয় অতিথি আসে, আপনি ছুটে দরজা অবধি আসেন এবং তার হাতে ধরে আদর করে তাকে ভিতরে নিয়ে যান। এটাই ভদ্রতা। ও মহাপ্রভু আমাদিগকে ভদ্রতা প্রকাশ করে নদিয়ানাথ নবদ্বীপ চন্দ্রমা আমাদের হাতে ধরে আর আমাদেরকে নবদ্বীপে প্রবেশ করাবেন লীলা রাজ্যে, এই কথা বলতে চাইছেন? কথা তো এই। তো বেশ, এই যে বিরহ ভাব, এই যে আশা বন্ধ, সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি স্তদ্গুণাখ্যানে, তার কথায় আসক্তি, বিনিয়ে বিনিয়ে তার কথা বলা, কহনা গৌর কথা, নিতাই কথা, শ্রী গুরু কথা। দেখি কেমন কথা বলতে পারো, কেমন মুখ ফুটেছে, কেমন চোখে দেখো, কেমন আখির বিকাশ হয়েছে, বলো 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 সবে, শতবিনা মেনু রবে। তো এই যে কহনা গৌর কথা, দেশ একে বলে আসক্তি স্তব গুণাখ্যানে।
প্রীতিস্তব বসতি স্থলে ধামকে এত ভালোবাসেন কেন? গৌর মন্ডলকে এত ভালোবাসেন কেন? নিতাই গৌর বলতে এত আত্মহারা, এত ব্যাকুল কেন? পাগল হয়ে কেঁদে বেড়াবো গুরু গৌরাঙ্গ বিহার হৃদিপটে এঁকে নেব। কাঙাল হয়ে যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। কেন যাবেন না? দিল্লি দিল্লি যাবেন না কেন? নিতাই বিহীন জনার মুখ না হেরিব। কেন মুখ দেখবেন না? অহংকারী আপনি? আরো বললেন উনি মরেননি, বেঁচে আছেন। ওনাকে মুড়িঘাটে নিয়ে গিয়ে, মুড়িঘাটে সবাই যেতে পারে না, গঙ্গার তীরে সবাই যেতে পারে না, বললেন যে কোনো জায়গায় নিয়ে গিয়ে জ্যান্ত মুখে, জ্যান্ত মানুষের মুখে আর আগুন কাঠ জেলে, খড়কুটো জেলে আর জ্যান্ত মানুষের মুখে আগুন দিয়ে দেব। অনল ভেজাই তার মাঝ মুখখানে, মুখ পড়া হনুমান বানাবো। বলেন কে? বলেন যিনি নিতাই কে মানে না, বুঝবি না। ব্যাসাবতার তো আরো রেগে গেলেন। লোচন দাস ঠাকুর বললেন জীবন্ত মানুষ, জীবন্ত মানুষের মুখে আগুন দিয়ে মুখাগ্নি করবো, মুখ পোড়াবো। আর বৃন্দাবন দাস ঠাকুর বললেন হে নিত্যানন্দগণ, এত পরিহারেও যে পাপী নিতাই নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। লাথি কেন মারতে বলছেন? ভৃগুমুনি, মহর্ষি ভৃগু নারায়ণের মুখে লাথি মেরেছিলেন। তখন নারায়ণ বললেন কি, আমি তো ঘুমিয়েছিলাম, একটু অলস মানুষ, সবসময় ঝিমোতে থাকি, আর টান টান হয়ে ঘুমিয়ে এসে গেছিল। আর লক্ষ্মী দেবী চরণ সম্পাদন করছিলেন, ঘুম আসারই কথা। আপনি কখন এসেছেন আমি বুঝতে পারিনি, অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দেন। আপনার শুভাগমন আমি আপনাকে স্বাগত সৎকার প্রণতি জানাতে পারিনি। আপনি দয়া করে যে আমার বুকে লাথি মারলেন, এতে হলো কি জানেন? আমার রোম বিবনে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ডের যত বহির্মুখ মায়াবদ্ধ জীব আছে, ওই আপনার চরণের লাথি ব্রহ্মাণ্ডগুলিতে গিয়ে লাগলো, তাতে সমস্ত ব্রহ্মাণ্ডের জীবের মাথায় গিয়ে লাথি লাগলো। আপনি পরম ভক্ত চূড়ামণি, আপনার চরণ স্পর্শে, আপনার পদাঘাতে সেই ব্রহ্মাণ্ডের জীবের উদ্ধার হয়ে গেল, তারা প্রেম ভক্তি পেয়ে গেল, আমি ধন্য হয়ে গেল। লোকে আমাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাম বলে। ভক্তের পদধূলি, ভক্তের স্পর্শ, ভক্তের পদাঘাত ছাড়া তো প্রেম মেলে না। ভক্তই তো প্রেম দিতে পারেন, নিতে পারেন। যার ভক্তি আছে তিনিই তো দেবেন। তো আপনি যে আমার বুকে এই পদাঘাত করলেন, এই চিহ্নটা আমি চিরদিন বুকে রাখবো। এই দক্ষিণ ভাগে বক্ষদেশে শুভ্র রোমরাজির আবর্ত রয়েছে একটা, ওটাই হচ্ছে ভৃগুমুনির পদাঘাতের চিহ্ন। এখানে কস্তুভ পদ্মরাগমণি, আর এখানে ওই শ্বেত রোমাবলীর আবর্ত, এই জন্য ভৃগুপদ লাঞ্ছন। আর এখানে স্বর্ণরেখা রূপে কমলা দেবী। এই নারায়ণের বুকে তিনটি শোভা পাচ্ছে।
গোবিন্দের বুকেও আছে। গোবিন্দের বুকে লক্ষ্মী দেবী, সম্পদের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী স্বর্ণরেখা রূপে আছেন। রাধারানীর মতো সেবা করতে পারছেন না। বামন পুরাণে আছে, লক্ষ্মী দেবী বললেন যে আমিও গোপিকার মতো তোমার সেবা করতে চাই। কৃষ্ণ বললেন সেটা তো হবে না ঠাকুরানী, ওটা আপনি পাবেন না। কেন পাবো না? তপস্যা করছি, আমি সাধনা করছি, চাইছি, তাং ততৈব ভজাম্যহম, পাবো না কেন? তখন শ্রীকৃষ্ণ বললেন দেখুন আমি তো গোপী প্রেয়সী কাহা, আমার গোপী বিনা অন্য শ্রীকৃষ্ণ না করেন অঙ্গীকার। লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গ, এই জন্য তিনি পাচ্ছেন না। লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গ, কিন্তু গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানী, ঐশ্বর্য জ্ঞানটাও বাধা। কৃষ্ণ যে স্বয়ং ভগবান, রাধারানী যে স্বয়ং ভগবতী, সেবার ভূমিতে এই জ্ঞানটা পর্যন্ত ত্যাগ করতে হয়, তা না হলে সেবা হয় না। মনোবীর সেবা, গোপিকা অনুগা হইয়া না কইলা ভজন, গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, তাহাতে প্রমাণ লক্ষ্মী করিলা ভজন, তথাপি না পাইলা ব্রজে ব্রজেন্দ্র নন্দন। দক্ষিণ ভারতে মহাপ্রভু বোঝাচ্ছেন বেঙ্কট ভট্টকে, শ্রীরঙ্গমে চাতুর্মাসের সময় আলোচনা হচ্ছে, উনি লক্ষ্মীনারায়ণ উপাসক। মহাপ্রভু তাকে কৃষ্ণ ভক্ত বানাবে, রাধারানীর চরণে সঁপে দেবেন। ওই জন্য সূক্ষ্মভাবে সব কথা, তোমার লক্ষ্মী ঠাকুরানী নারায়ণের বক্ষ বিলাসিনী পতিব্রতা শিরোমণি, আমার ঠাকুর গোয়াল গোচারণ পরায়ণ, উনি বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী হয়ে, শ্রুতিগণের উপাস্যা হয়ে, উনি আমার গোয়ালা ঠাকুরের সেবা উনি কেন করতে চান? ওনার প্রতি ওনার এত আকর্ষণ কেন? গোবিন্দ বললেন দেখুন ঠাকুরানী, আপনি নারায়ণের সেবা তো আপনার একচেটিয়া সম্পদ, আমার সেবা চাইছেন, এটা সম্ভব নয়। আমার সেবাটা আমার হাতে নেই, আমার সেবাটা আমার গোপিকাগণের হাতে। ওদের কাছে যান, ওদের অনুগত হন, ওরা দিলে দেবে, না দিলে না দেবে। সেবাটা যার হাতে, যিনি সেবায়ী, সেবাধিকারী, সেবায়ত, সেবায় রত, ওনার তো কাছে যেতে হবে। উনি যদি ইচ্ছা করেন, যদি আদেশ করেন, তাহলে সেবার অধিকার পাওয়া যাবে, গায়ের জোরে তো হবে না। অধিকারী অধিকার দিলে হবে, সেবাধিকারী। লক্ষ্মী দেবী কিছুতে বুঝতে চান না ব্যাপারটা। আমি এত বড় ব্যক্তি, আর তোমাকেও লোকে বলে শ্রীয়পতি, যজ্ঞপতি, প্রজাপতি, ধরাপতি, লোকপতি, পতির গতিষ্ঠান্ধক বৃষ্ণি সত্যকাম। তোমাকে নারায়ণে কি ভেদ? তোমাকে আমাকে তোমার একটু সেবা দিতেই হবে, সান্নিধ্য দিতে হবে। গোবিন্দ বলে আচ্ছা ঠিক আছে,
আমার বুকে থাকে। এখানে বুকে এসে কিভাবে থাকবো বলেন, আমার নীল বক্ষের স্বর্ণরেখা রূপে থাকবো বলেন। আচ্ছা তাই হই, তাই থাকি, লক্ষ্মী দেবী আছে। কিন্তু সমস্যাটা এখানে, বুকে থাকুন আর চরণেই থাকুন, এখানে কিন্তু লাথি খেতে হবে। বুকে থাকবে, লক্ষ্মী দেবীকে লাথি খেতে হচ্ছে। কার লাথি খাচ্ছেন? রাধারানী লাথি খাচ্ছে। কি কথা বললে, এরকম কথা বললে তো অপরাধ হয়। বলেন হ্যাঁ, গোবিন্দ স্বাধীন পত্রিকা নায়িকা শিরোমণি, অশেষ নায়িকা গুণ। লক্ষ্মী দেবীও নায়িকা, পার্বতীও নায়িকা, ইন্দ্রাণী, করুণাণী, রুদ্রাণী, সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী সবাই নায়িকা। সমস্ত দেবী তারাও সব নায়িকা। শচী, রম্ভা, অরুন্ধতী আর যত দেবনারীগণ তারা সবাই নায়িকা। কিন্তু হলে হবে কি? রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, নাগনজিতি, সত্তা, লক্ষ্মণা বললেন সবাই নায়িকা। কিন্তু রাধারানী অশেষ নায়িকা গুণ। রসশাস্ত্রে নায়িকার যে গুণ রয়েছে, নায়কের যে গুণ রয়েছে, এটা গোবিন্দ ছাড়া আর রাধারানী ছাড়া কোথায়ও পূর্ণাঙ্গ ভাবে প্রকাশিত নয়। আংশিক আংশিক, কিঞ্চিত কিঞ্চিত। দৃষ্টান্ত দিচ্ছি আমরা। নৃসিংহদেবের ভিতরে আপনি মধুর রস পাবেন, পদ্ম পলাশ নয়ন পাবেন। নৃসিংহদেব এইরকম নাচ গান করবেন কি? বেণু বাদ্য বিনোদিনে রাধাধর সুধা পানি শালিনী বনমালিনে নবনীরত নিন্দিত কান্তি ধরম রস সাগর নাগর ভূপবর। এই বিশেষণগুলো নৃসিংহদেবে লাগাতে পারবেন। শুভ বঙ্কিম সুচার শিখণ্ড শিখম ভজ কৃষ্ণ নিধি ব্রজরাজ সুতম। নৃসিংহদেব চলেন, কিন্তু গমন চিতি কুঞ্জর। এই বিশেষণটা লাগাতে পারবেন। কুঞ্জ রচিত রতিরঙ্গ। কোথায় বরাহদেবের, কুর্মদেবের রতিরঙ্গের বর্ণনা আছে কি? এটা হবে না। নন্দীশ্বরপুর পুরট পটাম্বর রামানুজ গুণ ধাম। এই বিশেষণগুলো বামন দেবে লাগবে, বরাহদেবে লাগবে, অনন্ত দেবে লাগবে, রামচন্দ্রে লাগবে কি? সীতা দেবীতে রাধারানীর সম্বন্ধে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো সীতা দেবীতে লাগবে কি? লক্ষ্মী দেবীতে লাগবে কি? পার্বতী দেবীতে লাগবে কি? সাবিত্রী, গায়ত্রী, সরস্বতীতে লাগবে কি? সেখানে ভাব আলাদা, ধ্যান আলাদা, মূর্তি আলাদা। ওই যে
ইয়া বিনা বলদণ্ড মণ্ডিত করা শ্বেত পদ্মাসনা সরস্বতী ধ্যান। ইয়া ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিভি দেবৈ সদা বন্দিতা সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাঘ্রাপহা। সব সাদা ধবধব করছে। শুক্লাম ব্রহ্ম বিচারণ পরাম। তো সেখানে শান্ত রস। সরস্বতী দেবী যুদ্ধ বিগ্রহে আসেন না, উনি শান্ত। ওখানে শান্ত রসের প্রকাশন। নৃসিংহদেবের বীর রস। সর্বনাশ, নৃসিংহদেবের হাতে বাঁশি দিয়ে দেখুন তো, বেণু বাজাবেন উনি, ত্রিভঙ্গ করে নৃসিংহদেবকে ত্রিভঙ্গ ভঙ্গিমা বানান দেখি। ও হবে না, বাঁশি মুখে মানাবে না, দুঃখ পাবেন না। উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যু নমাম্যহম। ওখানে মন্ত্র অন্যরকম, শরীর গরম হয়ে যাবে। বীর রস। আবির আবির ভব বজ্র নখ বজ্র ধ্বংস কর্ণাশয়ান রন্ধ্রয় রন্ধ্রয় তব গ্রস গ্রস অভয় অভয় মাত্মনি ভূইষ্ঠা ওম শ্রোম। ভাগবতত্ব নৃসিংহ মন্ত্র। প্রহ্লাদ মহারাজ জপ করছে। দেখুন তন্ত্রে, এটা ভাগবতে এবার তন্ত্রে। যশস্তম্ভাদ গর্জমান গণ 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 বৌমক্ষা পূর্জমান জর 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 জাভ্রমান। দেখুন কি শব্দ, কাটা 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 ত্রোটয়ন দানবেন্দ্রাম। নিষ্ক্রান্ত হাস্যযুক্ত গহ 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 পাতু মাং নারসিংহ। এইরকম মন্ত্র বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। তাও আমরা পুরো মন্ত্র বলছি না, কারণ এগুলি গুরু পরম্পরায় প্রাপ্ত সিদ্ধ মন্ত্র। পুরোটা আমরা বলছি না, ভেঙে চুরে বসবাস করে। এগুলো গুরু পরম্পরায় পেয়ে জপ করে মন্ত্রকে চেতন করতে হয়। চৈতন্যময় মন্ত্র সিদ্ধ পরম্পরায় প্রাপ্ত, শিখতে হয়, গুরু ধরে শিখতে হয় বিদ্যা। গুরু বিনা ভব নদী তরই না কই অগর বিরিঞ্চি শঙ্কর সমহ। বলেন মহাদেব ব্রহ্মা বলেন তারাও গুরু ছাড়া ভবসাগরের পরপারে যেতে পারবেন না। কৃষ্ণচন্দ্রের কজন গুরুদেব? বলেন ভাগনী মুনির কাছের থেকে নারায়ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিয়েছেন বাবা মা। মন্ত্র জপ করলে ওর শরীরটা ভালো থাকবে, মন কোন অমঙ্গল হবে না। নারায়ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন শ্রীকৃষ্ণ। ভাগনী মুনি দীক্ষা গুরু। মহর্ষি শাণ্ডিল্য তিনি কুলগুরু। মথুরায় গেলেন যখন, তখন যদু নাম সুমহাতপা ব্রজং জগা